হরমুজ প্রণালী নিয়ে আবারও দাবার কোর্টে বড় চাল দিল ইরান। আমেরিকাকে বুড়ো আঙুল দেখে ওমানকে নিয়ে হরমুজে নতুন নৌপথ বানাচ্ছে ইরান। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকিকে দিন শেষে পাত্তাই দিচ্ছে না তেহরান। কারণ এর একদিন আগে হরমুজ প্রণালীকে খুব শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার কথা জানিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব শুধু মৌখিকভাবে দেয়নি ইরানি কর্মকর্তারা, হাতে কলমেও হিসাবটা পাকাপোক্ত করতে নিয়েছে নতুন উদ্যোগ। দর্শক, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস রফতানির বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে হরমুজে যে কোনো অস্থিরতা শুধু উপসাগরীয় অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি বাজারকে প্রভাবিত করে এবং এরই মধ্যে ইরানে আমেরিকার যুদ্ধের কারণে সেটি দিন শেষে প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে কাজ করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই উদ্যোগ ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারার আওতায় এগিয়ে নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, হরমুজে নতুন নৌপথের প্রয়োজন কেন হলো? ইসলামাবাদ সমঝোতা স্মারক কি, আর এই উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে? হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়। এ কারণে হরমুজকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হিসেবেই বিবেচনা করা হয়। সাম্প্রতিক সংঘাতের পর এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে হরমুজের নিরাপত্তা ব্যবস্থাপনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারাতেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে তেহরান দাবি করছে। সেই ধারার ভিত্তিতেই ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই গ্রুপের কাজ হচ্ছে ভবিষ্যতে হরমুজে নৌযান চলাচলের নিয়ম, ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা। আব্বাস আরাকচির ভাষ্য অনুযায়ী স্থায়ী সমাধানে পৌঁছতে এখনও কিছু আইনি ও কারিগরি জটিলতা রয়েছে। তাই আপাতত একটি অস্থায়ী নৌপথ নির্ধারণের চেষ্টা চলছে। তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনা একটি নতুন ট্রাফিক সেপারেশন স্কিম, যেটি টিএসএস বা জাহাজ চলাচলের রুট কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। স্থায়ী রুট চূড়ান্ত হওয়ার আগে একটি অন্তর্বর্তী বা অস্থায়ী রুট ব্যবহার করা হতে পারে। এই বিষয়ে দুই দেশের নৌ ও সামরিক কর্তৃপক্ষ সমন্বয় করছে। চিন্তা করুন, আমেরিকাকে পাশ কাটিয়ে কিভাবে ইরান ওমানের সাথে যৌথভাবে এই পরিকল্পনা করছে। দর্শক, এখানে কিন্তু ওমানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালীর এক পাশ ইরানের এবং অন্য পাশ ওমানের জলসীমার কাছাকাছি অবস্থিত। এছাড়া ওমান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মধ্যস্থকারী হিসেবে পরিচিত। ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিভিন্ন সংকটেও দেশটি নিরপেক্ষ মধ্যস্থকারীর ভূমিকা পালন করেছে। ফলে হরমুজের মতো সংবেদনশীল ইস্যুতে ওমানকে সঙ্গে নিয়ে এগোনো ইরানের জন্য কৌশলগতভাবে লাভজনকই। তবে নতুন নৌপথ নির্ধারণের অর্থ এই নয় যে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হয়ে যাচ্ছে। আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলেও তার স্বয়ংক্রিয়ভাবে হরমুজ পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার সমান নয়। তার মতে, প্রণালীর পূর্ণাঙ্গ স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার জন্য আরও কিছু রাজনৈতিক শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় বাস্তবায়ন করতে হবে বলে ইরান দাবি করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যুতে ইরান এখন দুই ধরনের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। প্রথমত, আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহে নিজেদের অপরিহার্যতা তুলে ধরা। দ্বিতীয়ত, ভবিষ্যতে প্রণালীর ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক ও স্বীকৃত ভূমিকা নিশ্চিত করা। নতুন নৌপথ নির্ধারণের উদ্যোগকে অনেকেই সে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছেন। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হরমুজে অনিশ্চয়তা তৈরি হলে তেলের দাম বেড়ে যায়, জাহাজের বিমা ব্যয় বৃদ্ধি পায় এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ সৃষ্টি হয়। ফলে একটি স্বীকৃত ও নিরাপদ নৌপথ চালু করা গেলে আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে সংশ্লিষ্ট আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শিপিং কোম্পানি এবং বড় শক্তিগুলোর গ্রহণযোগ্যতার উপর। সব মিলিয়ে ইরান ও ওমানের উদ্যোগ শুধু একটি নতুন নৌপথ তৈরির বিষয় নয়, একটি হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, নিরাপত্তা, ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে হরমুজে জাহাজ চলাচলের নতুন কাঠামো গড়ে উঠতে পারে। আর যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরগুলির একটিতে অনিশ্চয়তা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকবে।